হ্যাঁ, ছোট্ট সোনারা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছে। শরীর সব মন সব কিছু। বলো তো এটা কি মাস? হ্যাঁ, এটা হচ্ছে এপ্রিল মাস। আর বাংলাতে এখন চলছে বৈশাখ মাস। আচ্ছা, আজ তোমাদের অঙ্ক পড়াবো বা শেখাবো বা খেলতে খেলতে শিখবো। আজকে যেটা শেখানো হবে একক, দশক, শতক। আচ্ছা, এই মনে করো তোমরা কতজন আছো ক্লাসে? হ্যাঁ, আমি বলছি, কারণ আমি তোমাদের নাম ডেকেছি তো। 32 জন। 32 মানে কি? 3, 10, 2। তার মানে কি 3টা 10 আর 2 মিলে হলো 32। তো এই যে মনে করো একটা, এই একটি সংখ্যা যে কোনো বলো যাকে মাত্র একটি অঙ্ক থাকবে, বলো। হ্যাঁ, আমি বলছি শোনো। 8। 8 একটি লিখলাম, দেখো 8 হচ্ছে একটি সংখ্যা। আবার 8-এ অঙ্ক কটি আছে? না, একটি। আবার ধরো লিখছি আমি 2, 10, 8, 28। দেখো এখানে কিন্তু সংখ্যা হচ্ছে 28, অঙ্ক আছে কটি? দুটি। আবার যদি বলি 100, মানে কি একের পরে দুটো শূন্য। 100 সংখ্যাতে অঙ্ক আছে কটি? তিনটি। এইবার বুঝো, প্রথমে লিখেছি 8। 8 মানে এই আর কোনো সংখ্যা নেই। আমি যদি বাঁদিকে শূন্য দিই, তারপরে যদি অন্য কোনো সংখ্যা না লিখি, সেই শূন্যের কোনো দাম নেই। যাই হোক, 8-এর বাঁদিকে যদি আমি যত শূন্যই বসাই না কেন, অন্য কোনো সংখ্যা না রাখলে শূন্যগুলোর দাম শূন্যই। যাই হোক, 8 একটি মাত্র অঙ্ক আছে এই সংখ্যাটিতে। এবং এই যে 8-এর ঘর, এটাকে বলা হচ্ছে একক। তারপরে গিয়ে 28। 28 মানে কি? আমরা কি বলি 28কে? 2, 10, 8। তার মানে 8টা হলো একক। একদম ডান দিকে সংখ্যার যে অঙ্কটি আছে সেটি হচ্ছে একক। 2, 10, 8। তার মানে কি 2, 10, দুটা 10 আছে। তার মানে 2টা হচ্ছে আসলে দশক। দশক মানে কি 10। 2, 10 মানে দুটা 10 মিলে হলো 20, আর 8 মিলে হলো 28। তাহলে 2, 10, 8-এ সংখ্যাটিতে দুটি অঙ্ক। 8 হলো একক, 2 হলো 10। 2, 10, 8। আচ্ছা, পরের সংখ্যাটি দেখো 1, 0, 0। তোমাকে বলেছিলাম শূন্যর বাঁদিকে যদি সংখ্যা থাকে তবে শূন্যের দাম। দেখো দুটো শূন্য, তার বাঁদিকে কিন্তু 1 আছে, অত এর দাম আছে। এটাকে আমরা কি বলছি? 100। দেখো এখানে এককের ঘরে কত এসছে? 0। দশকও 0। তার মানে এককেও 0, দশকেও 0, কিন্তু তারপরে 1। এই 1টাকে বলা হয় শতকের স্থান। এই 1 যেখানে বসেছে সেটা হলো শতকের স্থান, অর্থাৎ 100। অর্থাৎ এখানে এককের ঘরে 0, দশকের ঘরে 0, কিন্তু শতকের ঘরে 1। তাহলে এখানে এই 1টা কিন্তু মানে শুধু 1 নয়, বা 1-10 নয়, এখানে মানে হচ্ছে 100। বুঝতে পেরেছো? 1 এখানে 100। অর্থাৎ আমি যে সংখ্যাগুলো লিখেছি তার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে কিন্তু 100। আচ্ছা, তোমাকে আরেকটা বুঝাই। আমি লিখলাম তিনটে অঙ্ক পরপর বসাই। 1, 2, 5। একটা সংখ্যা লিখলাম 1, 2, 5। আচ্ছা, 5টা তুমি এতক্ষণ বুঝে গেছো রে একক। একক মানে 1, 5 মানে 5টা 1 মিলে 5। 2 হচ্ছে কি? দশক। দশক মানে কি? 10 মানে 2। 2 মানে দুটা 10 আছে, 2 গুণিত 10, 2 দুটা 10। আর 1টা হচ্ছে শতক, মানে 100। তাহলে আমি যদি সংখ্যাটা ভাঙি, 100 কী করে লিখব? 1, 2, 5 সমান 1-এর ঘরের মানে 1 যেখানে আছে তার মানে 100। 1, 0, 0 যুক্ত 2টা হচ্ছে দশক, মানে কি দুটা 10, মানে 2 গুণিত 10।
আর 5টা একক 5, অর্থাৎ তুমি যোগ করো চলে আসবে 125। তাহলে একক, দশক, শতক, অর্থাৎ কোনো সংখ্যা যদি 3টি একক থাকে, 3টি অঙ্ক থাকে, কোনটি একক, কোনটি দশক, কোনটি শতক তোমরা বুঝতে পেরেছো? আমি যদি বলি এমন একটি সংখ্যা লেখো যার একক হচ্ছে 6 আর দশক হচ্ছে 7, তুমি কি লিখবে? 7 10 6 76, সংখ্যাটা হবে 76। এখানে 7 যেখানে বসে আছে সেটা হচ্ছে দশক, এর কিন্তু মূল্য বা দাম হচ্ছে কিন্তু 70, 7 10, 7 10-এ 70। আর 6 যেখানে বসে আছে তার মূল্য হচ্ছে কি 6 একক, মানে 6টি এক, 6টি এক মানে কি 6 এককে 6, অর্থাৎ 7 10 6 76। আচ্ছা, তোমাদের আজকে এইটুকুই বুঝালাম। তোমাদের আমি কতগুলো সংখ্যা দিচ্ছি, 3 অঙ্কের বা 2 অঙ্কের বা 1 অঙ্কের। তোমরা প্রত্যেকটা সংখ্যার প্রতিটা অঙ্কের মাথায় লিখবে কোনটা একক, কোনটা দশক, কোনটা শতক। হ্যাঁ, বলেছি তুমি এত তো একক দশক বড় বানান, এককের জায়গায় এ দিবে, দশকের জায়গায় উপরে 2, এই দশকের উপরে 10, আর শতকের উপরে তার অবশ্য লিখবে। যেমন উদাহরণ দিই, মনে করে সংখ্যা লিখলাম 4 3 2, তা 2-এর মাথায় একক হবে মানে এ, 3-এর মাথায় দশকের দ, আর 4-এর মাথায় শতকের তার অবশ্য। যাকে তোমাদের আমি এরপরে বলে কোনো সংখ্যা দিচ্ছি, পরের দিন করে আসবে। প্রত্যেকটা সংখ্যায় কটি অঙ্ক আছে লিখবে, এবং প্রতিটি অঙ্কের মাথায় তার যে দাম, অর্থাৎ সেটা একক না দশক না শতক, সব লিখে আনবে। আমি এখন বলে তোমার কত সংখ্যা দিচ্ছি, চুপ চুপ করে খাতাগুলো এগুলো লিখে নাও তোমাদের খাতায়।